আসসালামু আলাইকুম। প্রিয় নবম শ্রেণীর নতুন কারিকুলামের শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, আবার কেউ কেউ ভালো নেই, কারণ তোমরা অঙ্ক নিয়ে খুব চিন্তিত। আর এজন্যই আমি তোমাদের এই নতুন কারিকুলামের অঙ্ক নিয়ে প্রতিদিন ভিডিও দিচ্ছি তোমাদের উপকারের জন্য। আজকের ভিডিওটি হলো কোনো একটি কারখানার যন্ত্রপাতির মূল্য 5 বছরে অর্ধেক হলে কত বছরে 60% মূল্য হ্রাস পাবে। তো এই ধরনের অঙ্কের যে সূত্রটা, সেই সূত্রটা আগে তোমাদেরকে মনে রাখতে হবে। এই সূত্রটা যদি তোমাদেরকে আমি একটু এখানে লিখে দেখাতে চাই যে এই ধরনের অঙ্কের সূত্রটা কি, অঙ্কটা হচ্ছে পিটি সমান পি ইন্টু 1 মাইনাস আর ডিভাইডেড টু দ্য পাওয়ার টি। কোনো একটি কারখানার যন্ত্রপাতির মূল্য 5 বছরে অর্ধেক হলে কত বছরে 60% মূল্য হ্রাস পাবে। এই অঙ্কটির সূত্রটি কোনটা? এই অঙ্কটির সূত্রটি হলো এটা, পিটি সমান পি ইন্টু 1 মাইনাস আর টু দ্য পাওয়ার টি। তো এই অঙ্কটাকে আগে দুইটি অংশে বিভক্ত করতে হবে। কোনো একটি কারখানার যন্ত্রপাতির মূল্য 5 বছরে অর্ধেক হলে, অর্থাৎ এখানে একটা অঙ্ক, তারপরের বাকি অংশটা হচ্ছে কত বছরে 60% মূল্য হ্রাস পাবে, এটা একটা অঙ্ক। তো আগে আমাদেরকে এই এতটুকু অঙ্ক করতে হবে, কোনো একটি কারখানার যন্ত্রপাতির মূল্য 5 বছরে অর্ধেক হলে। তো আমি খাতাটাকে প্রথমে দুটি অংশে বিভক্ত করে নেই, কারণ একটি পৃষ্ঠার মধ্যে অঙ্কটি করতে হবে। মানে একটি পৃষ্ঠার মধ্যে অঙ্কটি করতে হবে বলতে নির্দিষ্ট না, মানে আমি যদি এখন পৃষ্ঠা উল্টিয়ে করাই তাহলে তোমরা অঙ্কটি বুঝতে পারবে না। তো এখানে এতটুক অঙ্কের মধ্যে কি কি দেওয়া আছে সেটা আগে আমাদেরকে লিখতে হবে। কোনো একটি কারখানার যন্ত্রপাতির মূল্য 5 বছরে অর্ধেক হলে, তো যন্ত্রপাতির মূল্য এটা হলো কি প্রারম্ভিক মূল্য। তা আমরা আগে লিখে নেই যে প্রারম্ভিক মূল্য। প্রারম্ভিক মূল্য কি? প্রারম্ভিক মূল্য হচ্ছে এখানে পি। আর 5 বছরের সময়কাল, তাহলে কি দেওয়া আছে? সময়কাল টি সমান 5 বছর। সময়কাল টি সমান 5 বছর। তারপরে 5 বছর অর্ধেক হলে, তাহলে এখন টি সময় পরে মূল্য হ্রাস টি সময় পরে মূল্য হ্রাস পাবে, অর্থাৎ এটা হলো পিটি সমান কত? অর্ধেক। মানে অর্থাৎ এই যে মূল্যটা অর্ধেক হবে, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি পি ডিভাইডেড 2। আচ্ছা, একবার সূত্রটা খেয়াল করো তো। পিটি আমরা পাইলাম, পিটি দেওয়া আছে, তারপরে সময়কাল টিও দেওয়া আছে, তাহলে দেওয়া নাই কি? দেওয়া নাই হচ্ছে তাহলে দেওয়া নাই কি? দেওয়া নাই হলো আর। তাহলে আমাদের কি করতে হবে? আর বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে আর সমান হোয়াট। তাহলে আমরা এখানে লিখতে পারি, আমরা জানি যে পিটি সমান পি ইন্টু 1 বিয়োগ আর ডিভাইডেড টু দ্য পাওয়ার টি। এখন আমরা কি জানি? পিটি সমান হচ্ছে পি ডিভাইডেড 2। তাহলে পিটি সমান আমরা লিখব পি ডিভাইডেড 2 সমান পি ইন্টু 1 বিয়োগ আর টু দ্য পাওয়ার 5, কারণ এই টির মান হলো 5। এখন একটাবার খেয়াল করে দেখো, এই পির নিচে যদি এই 2 না থাকে আর এইটার সাথে পি কি আকারে আছে? গুণ আকারে আছে, তাহলে এই পি কি আছে? গুণ আকারে। তাহলে এটা এপাশে এসে কি হবে? এটার সাথে ভাগ আকারে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি পি ডিভাইডেড 2 গুণন পি সমান 1 বিয়োগ আর টু দ্য পাওয়ার 5। তারপরে আমরা কি করতে পারি?
এই পি কাটা পি এককে পি, তাহলে উপরে কি থাকে 1/2 সমান 1 মাইনাস আর ব্র্যাকেট 5। এখন আমাদের একটা কাজ, তোমাদের যদি অঙ্ক আমি সহজ করে করাই, 1 কে আমরা 2 দিয়ে ভাগ করব। তো 1 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, এটা হচ্ছে 0.5, আর এখানে কি থাকলো 1 মাইনাস আর উপরে হলো 5 পাওয়ার। এখন খেয়াল করে দেখেন, আমি বলতেছি এই যে এটা হলো ভিত্তি, উপরেটা হলো পাওয়ার। তো 0.5ও হলো ভিত্তি, আর উপরে পাওয়ার কত আছে? পাওয়ার আছে 1। তাহলে এই পাওয়ারের সাথে ভাগ হবে। তাহলে আমরা কি লিখবো? বা 0.5 ব্র্যাকেট 1/5 সমান 1 মাইনাস আর। আমি আবার বলি যে এই 5 এপাশে এসে 1/5 কেন হলো? আমাদেরকে জানতে হবে যে এই ভিত্তিটারও একটা পাওয়ার আছে, সেই পাওয়ারটা হলো কত? সেই পাওয়ারটা হলো 1। তাহলে এই পাশের ভিত্তিটা এই পাশের পাওয়ারের সাথে ভাগ হলো 1/5। তো এখন আমি যদি আপনাদেরকে দেখাই যে 1 কে 5 দ্বারা ভাগ করলে কত হয়, তাহলে 1 ভাগ 5 0.2। তাহলে আমরা লিখব 0.5 এর উপরে হচ্ছে 0.2 সমান 1 মাইনাস আর। এখন 0.5 এর উপরে পাওয়ার কত? 0.5 এর উপরে পাওয়ার হলো 0.2। তাহলে আমরা এখন লিখব আগে আমরা ব্র্যাকেট ব্যবহার করব। ব্র্যাকেট 0.5 ব্র্যাকেট, তারপরে পাওয়ারের জন্য ন্যারো বাটন চাপ দিব, তারপরে উপরে লিখব 0.2। তাহলে কত হয়? 0.8705505 ইত্যাদি। এখান থেকে আমরা কটা নেব? 4টা নেব, 4টা। তাহলে আমরা এখন লিখব যে 0.8705 সমান 1 মাইনাস আর। এখন আমরা কি করতে পারি? আমরা লিখতে পারি বা আর সমান 1 মাইনাস 0.8705। এখন এই যে আরটা আছে, এখন 1 এর থেকে আমরা কি করব? এটা বিয়োগ দিব। তাহলে আমরা লিখব 1 বিয়োগ 0.8705। তাহলে কত হয়? 0.1295। তাহলে 0.1295। এটা কি হলো? আমাদের আর এর মানটা, এই সূত্রে আমাদের আর এর মানটা বের হয়ে গেল। এটা কিন্তু আমরা প্রথমে কি করলাম? এতটুকু অংশের মান বের করলাম। এখন পরের অঙ্কটুকু আমাদের পড়তে হবে। পরের অঙ্কটা কি বলতেছে? যে কত বছরে 60% মূল্য হ্রাস পাবে? কত বছরে 60% মূল্য হ্রাস পাবে? তাহলে এখানে কি দেখা যাচ্ছে যে এখানে আবার পিটিটা নেই, এবং এখানে আর আমরা পেয়েছি, তাহলে এখানে বের করতে হবে কত? টি। তাহলে এখন খেয়াল করে দেখো, কত বছরে 60% মূল্য হ্রাস পাবে? কত বছরে? তো আচ্ছা, হ্রাস পাওয়া মানে কি? কমে যাওয়া। তা মূল্যটা কোথা থেকে কমে গেছে? পি থেকে কমে গেছে। কত পার্সেন্ট কমে গেছে? 60%। 60% আবার কত থেকে কমে গেছে? সেটাও আবার পি এর থেকে কমে গেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং পিটি সমান পি মাইনাস 6 এর পি এর 60%, পি এর 60%। এখন যদি আমরা এখন এটা করি যে পি মাইনাস পি এর 60%, তাহলে এর মানে কি? গুণ। তাহলে আমরা এরও লিখতে পারি, আবার সেখানে গুণ চিহ্ন দিতে পারি। 60% মানে কি? উপরে হলো 60 এবং নিচে হলো 100। তাহলে এখন আমরা লিখতে পারি পি মাইনাস, এখন আমরা 60 কে কি করতে পারি? 60 কে আমরা এখন এই যে এখানে কি 60 ডিভাইডেড 100, এখন আমরা কি করতে পারি? এই 60 কে 100 দিয়ে সরাসরি ভাগ করে দিতে পারি। তাহলে আমরা লিখি 60 ভাগ 100 0.6।
তাহলে পি গুণন 0.6। তাহলে এখন খেয়াল করে দেখো যে এখানেও পি আছে, এখানেও পি আছে, মাঝখানে মাইনাস, তাহলে পি কি করতে পারি, কমন নিতে পারি। পি যদি কমন নেই তাহলে এখানে হয় 1 মাইনাস 0.6 সমান, এখন পি গুণন 1 মাইনাস 0.6, তাহলে আমরা কি করব 1 মাইনাস 0.6, তাহলে কত 0.4, তাহলে 0.4। তাহলে এখন 0.4 হলে তাহলে আমরা লিখতে পারি 0.4 পি। এটা কি, এখন আমরা পিটি পেলাম কি, এখন আমরা পিটি পেলাম হলো 0.4 পি। এখন আবার আমরা সূত্রটি লিখব। আমরা লিখতে পারি যে আবার লেখার পরে এখন আবার আমরা লিখব যে পিটি সমান পি ইন্টু 1 বিয়োগ আর ডিভাইডেড টি। তাহলে যেহেতু এখানে আমার টি বের করতে হবে, তাহলে পিটি কত 0.4 পি সমান পি ইন্টু 1 মাইনাস আর। আর এর মানটা কোথায়, এই যে আমরা আর এর মানটা এখানে পেয়েছি 0.1295, 0.1295, উপরে কত টি। এখন আমাদের কি করতে হবে, বা এখন এই পি আর এই পি কাটা, তাহলে এখানে কি থাকে 0.4 সমান, আর এখানে কি 1 মাইনাস 0.1295, আবার আমরা লিখব 1 মাইনাস 0.1295, তাহলে কি থাকে 0.8705, ব্র্যাকেটে কি থাকে তার উপরে টি। যেহেতু আমরা লগের অঙ্ক করতেছি, যেহেতু লগ দিয়ে মান বের করতে হবে, তাহলে আমরা এখন লিখব লগ, এটা আমাদের এখানে চলে আসবে 0.8705 আর উপরে হবে 0.4 সমান কত টি। তাহলে এখন আমরা লগ দিয়ে অঙ্কটা বের করে নেব। এখন যদি আপনাদেরকে আমি এটার মানটা বের করতে হয় কিভাবে সেটা দেখাই। এটার মানটা বের করতে হয় এভাবে, প্রথমে আমাদেরকে লিখতে হবে লগ 0.4, তাহলে আমরা এখানে লিখবো যে আমি লগ 0.4 ব্র্যাকেট ইউজ করব, তারপরে ভাগ, তারপরে আবার লগ দেব লগ 0.8705, আবার ব্র্যাকেট, তারপরে ইকুয়াল দেব 6.6068, তাহলে আমরা লিখবো এখানে 6.6068 সমান টি বছর প্রায়। এই যে 6, তাহলে আমরা এটা কি লিখতে পারি যে সুতরাং 7 বছরের মতো, 7 বছরে। তাহলে এই যে অঙ্কটা আমরা করলাম, তো এই অঙ্কটা না বোঝার কোনো প্রশ্নেই উঠে না। তো এই অঙ্কটা তোমরা আগে স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দিয়ে আবার অঙ্কটি দেখো, তাহলে তোমরা অঙ্কটি ইজি বুঝতে পারবা। আমি এখন অঙ্কটির শর্টকাট একটা রিভিশন দিচ্ছি। কোনো একটি কারখানার যন্ত্রপাতির মূল্য 5 বছরে অর্ধেক হলে কত বছরে 60% মূল্য হ্রাস পাবে। এই অঙ্কটা আগে তোমাদের অর্ধেক করে নিতে হবে, যে কোনো একটি কারখানার যন্ত্রপাতির মূল্য 5 বছরে অর্ধেক হলে। তো এটার সূত্রটা কি, এটার সূত্রটা হচ্ছে এটা, যে পিটি সমান পি ইন্টু 1 মাইনাস আর তারপরে টু দ্য পাওয়ার টি। তাহলে প্রথম অঙ্কটা কোনো একটি কারখানার যন্ত্রপাতির মূল্য 5 বছরে অর্ধেক হলে এতটুকু যদি আমরা করি, এতটুকুর মধ্যে কি কি আছে আগে সেটা আমাদের লিখতে হবে। এখানে প্রারম্ভিক মূল্য পি, সময়কাল টি সমান 5 বছর, টি সময় পরে মূল্য হ্রাস পাবে। তো মূল্য হ্রাসকে প্রকাশ করা হয় কি দ্বারা, পি টি দ্বারা। তো এই যে পি টি দ্বারা, তো পিটা কি হয়েছে, অর্ধেক হয়েছে, তাহলে এই প্রারম্ভিক মূল্যটা অর্ধেক মানে কি, অর্ধেক হলে মানে 2 দিয়ে ভাগ, তাহলে 2 দিয়ে ভাগ দিলাম, তাহলে নাই কি, এই সূত্রটার মধ্যে দেখলাম পিটি আছে, টি আছে, তাহলে নাই কি আর, তাহলে আমরা আর বের করে নেব। তাহলে সূত্র ব্যবহার করে আমরা এভাবে আর বের করে নিয়েছি, এভাবে আর বের করে নিয়েছি। নেওয়ার পরে আবার পরের অংশটা যদি দেখি, কত বছরে 60% মূল্য হ্রাস পাবে, কত বছরে 60% মূল্য হ্রাস পাবে। আচ্ছা, মূল্যটা যে হ্রাস পেয়েছে
কার থেকে হ্রাস পেয়েছে? মূল্যটা হ্রাস পেয়েছে হলো পি এর থেকে। তা পি এর থেকে মূল্য হ্রাস মানে কি? বিয়োগ কত পার্সেন্ট হ্রাস পেয়েছে? পি এর 60% হ্রাস পেয়েছে, এই জন্য আমরা লিখেছি পি এর 60%। তাহলে সমান কি? তাহলে এটা হলো পিটি। তাহলে পি মাইনাস পি গুণন 60% ভাগ করেছি, ভাগ করে এত হয়েছে, তারপরে এভাবে এভাবে নিয়মটা অঙ্কটা হয়ে গেছে। তাহলে হচ্ছে 7 বছরে। তো এটা হলো অ্যান্সার। তো অঙ্কটি মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ যেহেতু সম্পূর্ণ নতুন একটি অধ্যায়, আর কোন স্টুডেন্টেই এখন আমার কাছে যারা যারা আসে তারা অনেকেই অঙ্কগুলো স্কুলে করালে বা বুঝতে পারে না, অথবা স্কুলে করালে বুঝতে পারে না, কারণ স্বাভাবিক এতগুলো স্টুডেন্টের মধ্যে অঙ্ক করালে কোনো স্টুডেন্ট তাড়াতাড়ি বুঝে, কোনো স্টুডেন্ট 3-4 দিন পরে বুঝে। তো যারা 3-4 দিন পরে বুঝে তো তাদেরকে তো আর পরের দিন আবার করানো হয় না। তো এর জন্য তোমরা একটু অঙ্কটা মনোযোগ দিয়ে দেখবা, এবং যারা 9-এর অঙ্কগুলো করতে চাও তারা আমার পেজটি ফলো করে দিয়ে রাখো। আমি প্রতিটা পেজের অঙ্কগুলো তোমাদের করিয়ে দেব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থেকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনা করো।